অনেক বছর আগে এক রাজ্যে ছিলেন এক দয়ালু ও বিচক্ষণ রাজা। তার ছিল 3 মেয়ে, রূপা, সোনা ও মুক্তা। একদিন রাজা মেয়েদের ডেকে এক অদ্ভুত প্রশ্ন করলেন। তোমরা আমাকে কতটা ভালোবাসো সেটা জানতে চাই, এক এক করে বলো। প্রথমে উত্তর দিল বড় মেয়ে রূপা। বাবা, আমি আপনাকে ভালোবাসি মধুর মতো। যেমন মধু সব কিছু মিষ্টি করে তোলে, আপনি আমার জীবনের সব দুঃখ মিষ্টি করে দেন। খুব সুন্দর বলেছ মেয়ে। এরপর উত্তর দিল সোনা, দ্বিতীয় মেয়ে। আমি আপনাকে ভালোবাসি গোলাপ ফুলের মতো। আপনি যেমন শক্তিশালী আবার নরম, তেমনি আমার ভালোবাসায় কাঁটা আছে, আছে কোমলতা। তুমি দারুণ উপমা দিয়েছ। শেষে এলো ছোট মেয়ে মুক্তা। সে কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে উত্তর দিল। বাবা, আমি আপনাকে ভালোবাসি লবণের মতো। এই কথা শুনে রাজা চটে গেলেন। লবণ? এটা কেমন ভালোবাসা? তুমি আমাকে অপমান করছো। রাজা দুঃখ পেয়ে মুক্তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেন। মুক্তা চুপচাপ কাঁদতে কাঁদতে চলে যায়। কিছুদিন পর রাজা এক বিরাট ভোজের আয়োজন করলেন। নানা রকম রাজকীয় খাবার রান্না হলো, কিন্তু এই খাবারের কোনো স্বাদই নেই। এমন নিরামিষ কেন? রান্নার লোক এসে মাথা নিচু করে বলল, মহারাজ, এই খাবারে লবণ দেওয়া হয়নি। রাজকুমারী মুক্তা বলেছিলেন আপনি একদিন বুঝবেন লবণের গুরুত্ব। মুক্তা, আমি ভুল করেছি। তুই সবচেয়ে বেশি ভালোবাসিস আমাকে। লবণ ছাড়া যেমন খাবারের স্বাদ থাকে না, তেমনি তোর ভালোবাসা ছিল সবচেয়ে সত্যিকারের। বাবা, আমি আপনাকে কখনোই দোষ দিইনি। আমি জানতাম একদিন আপনি বুঝবেন।